আমার চোখে দেখা একজন বড় ব্যবসায়ী, কোটিপতি মানুষ, নিজের চোখে নিজের ব্যবসাকে ধ্বংস করে দিয়ে ভিখারি সেজেছিলেন। সবাই তার কাছে এসে শুধু বলতো, দাদা এত বড় ব্যবসাটাকে শেষ করে দিয়ে আপনি ভিখারি হয়ে গেলেন। তখন সে শুধু কেঁদে কেঁদে বলতো, আমি ভিখারি হতে চাই, আমি ঈশ্বরের জন্য কাঙাল হতে চাই, আমি ব্যবসা করতে চাই না। নিজে হাতে ব্যবসা ধ্বংস করে নিঃস্ব করে দিয়ে নিজে ভিক্ষা করে গোবিন্দকে প্রসাদ দিয়ে সারা দিন জপতপের মধ্যে বসে থাকেন। আসলে একটা কথা কি জানেন, এই প্রাকৃত জগতের সুখ মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু অপ্রাকৃত জগতের সুখ মানুষকে পরমানন্দ দিতে পারে। আপনি টাকা দিয়ে যখন একটা এসি গাড়ি চড়বেন, সেই এসি গাড়ি চললে আপনার হয়তো আনন্দ হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনাকে কষ্ট দেবে। আপনি একটা টিভির সামনে বসে ভালো ভালো সিরিয়াল দেখলে আপনি হয়তো নিজেকে খুব সুখী মনে করবেন ঠিকই, কিন্তু রাত দিন টিভির সামনে বসে থাকলে আপনার চোখের রোগে আপনাকে কিন্তু কষ্ট দেবে। আপনি টাকা রোজগার করে মদ খেলে সুখ পাবেন ঠিকই, কিন্তু ওই সুখ আপনাকে ভবিষ্যতে ব্যাধিতে জর্জরিত করবে। আপনি হেঁটে যেতে পারছেন না বলে গাড়ি চড়ে বেড়াবেন, সারা জীবন গাড়ি চড়বেন, হাঁটবেন না, কলকবজা বন্ধ হয়ে গিয়ে আপনাকে ব্যথা দেবে। তাহলে যে আনন্দ ভবিষ্যতে ধীরে ধীরে ব্যথাকে ডাকে, সে আনন্দকে আনন্দই বলেন, কিন্তু যে আনন্দ ভবিষ্যতে কোনোদিন ব্যথা দিতে পারেন না, সে হলো পরমানন্দ। যেমন কীর্তন শুনে মানুষ যে আনন্দ পায়, বলুন এই আনন্দ কি ভক্তকে কোনো দিন ব্যথা দেয়? ভগবানের জন্য ভিক্ষা করে ভক্ত যে আনন্দ পায়, সে আনন্দ ভক্তকে কি কোনোদিন ব্যথা দেয়? জপের মালায় নাম করে ভক্ত যে আনন্দ পায়, সে আনন্দ কি ভক্তকে কোনো কালে ব্যথা দেয়? বরং যত দিন কাটে তত পরমানন্দ নিজেকে ভোগ করে। তাহলে যে আনন্দ ভবিষ্যতে মানুষকে ক্রমশ আনন্দে সাগরে ভাসায়, সেটাকেই বলে পরমানন্দ, যা কিনা ঈশ্বরের সাথে চলে, প্রাকৃত জগতে চলে না। তাই মা আজকে সেই সুদামা স্ত্রী কোচেলা দেবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষায় বেরিয়েছেন, সবাই দরজার সামনে এসে বলছে, ও বউটা, বউটা, বলি তোমার স্বামীর কি শরীর খারাপ? তোমার স্বামীর কি শরীর খারাপ? রোজই তো তোমার স্বামী বিক্রি করে, তা আজকে তোমাকে পাঠিয়ে দিয়েছে কেন? তখন কিন্তু সুদামা স্ত্রী কি তর্ক বিতর্ক করছে না। সুদামা স্ত্রী শুধু বলছে, দেখো আমার স্বামীর শরীর খারাপ নয়, ও ভালোই আছে, তবে একটা কথা বলি, আজকে স্বামী আমাকে পাঠিয়েছে কেন জানো? স্বামী রোজ ভিক্ষা করে, সেটা আমাদের দু মানুষের শুধু পেট চালানোর জন্য। আর আজকে আমি যে তোমাদের সামনে ভিক্ষায় বেরিয়েছি, এটা আমাদের পেট চালানোর জন্য নয়, এটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবার জন্য। তাই জন্য বলছে যে তোমরা যদি আমাকে ভিক্ষা দাও, এই ভিক্ষার দ্রব্য দিয়ে আমি সেই শ্যামসুন্দরের ভোগ করব, শ্যামসুন্দরের প্রসাদের কাজে লাগাবো। তাই বলছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, হরি হরি, ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গৌর হরি বল, নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায়। সুদামা স্ত্রী পশ্চিম দিকের পাড়ায় গিয়েছিল, পশ্চিম দিকের পাড়ায় গেল, কেউ ভিক্ষা দেয় না। যতগুলো বাড়িতে গিয়ে বোঝায়, সবাই রঙ্গ তামাশা করে সুদামা স্ত্রীকে বরং 10টা কথা শুনিয়ে দেয়। কেউ বলে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তা না খেতে মরো না, ভিক্ষায় বেরিয়েছো কেন?
এখন মেয়ে মানুষের কথা তো, কিছু কিছু মেয়েরা তো একবারে ক্রিটিসাইজ করে কথা বলে, সবাই কি সমান মন নিয়ে চলে? এখন পাড়ার 10টা মেয়ে এক জায়গায় হলে এমন বাজে বাজে কথা বলছে, সুদামা স্ত্রী কিন্তু কোনো রাগ করে না, সুদামা স্ত্রী আপন মনে চলছেন। কিন্তু কেউ কেউ এত বাজে কথা বলছে যে কান রাখা যাচ্ছে না। কিন্তু একটা কথা বলি, গ্রামের সবাই কি অভদ্র হয়? গ্রামের সব মানুষগুলো কি অমানুষ হয়? গ্রামের সবাই যদি অমানুষ হয়, একটাও তো খাঁটি মানুষ থাকবে। পশ্চিম দিকের পাড়ায়, আস্তে, পশ্চিম দিকের পাড়ায় সুদামা স্ত্রী ভিক্ষা বেরিয়েছিল, কেউ দিল না, বাজে বাজে কথা বলছে। একজন একটা ভদ্র বৈষ্ণব বাড়ি থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এসে সুদামা স্ত্রীকে বলছে, ওগো কে কি বলছে শোনার দরকার নেই, আমি তোমাকে ভিক্ষা দেব, তুমি আঁচল পাতো। এই বলে এক মুঠো চিড়ে নিয়ে পশ্চিম দিকের পাড়ার একটা বাড়িতে দিয়ে দিল। দক্ষিণ দিকের পাড়ায় গেল, সেখানেও কেউ দিলে না, এক মুঠো একটা চিড়ে একজন বৈষ্ণব বাড়ি থেকে দিলেন। 4 দিক থেকে 4 জন ব্যক্তি 4 মুঠো চিড়ে নিয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবীকে দিলেন। এইখানে কিন্তু একটা খুব গভীর তত্ত্ব আছে মায়েরা। শাস্ত্রে বলছে, পশ্চিম দিকের পাড়ায় যে সুদামার স্ত্রী ভিক্ষায় বেরিয়েছিলেন, পশ্চিম দিকে যদি কেউ না ভিক্ষা দিত, তাহলে বলছে যে পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত রাজ্য, যত দেশ, সব ভিখারি হয়ে যেত। তত্ত্বের দিকে কি বলতে চাইছে? তত্ত্বের দিকে বলছে যে একটা জেলার মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা রাজ্যের মধ্যে সবাই যদি কাপুরুষ হয়ে ঘোরে, একজন যদি মহাপুরুষ নেমে আসে, তার জন্য সারা দেশটা ধন্য হয়ে যায়। আজকে কেউ ভিক্ষা নাই বা দিল, একজন তো ভিক্ষা দিয়েছেন, তার জন্য ওই পাড়াটা ধন্য হয়ে গিয়েছে। পূর্ব দিকে কেউ না দিল, একজন তো দিল, তার জন্য ওই পাড়াটা ধন্য হয়ে গেল। 4 দিক থেকে 4 জন বৈষ্ণব ভিক্ষা দিলেন। সেই জন্য শাস্ত্রে বলেছে, কৃষ্ণ ভক্ত সবাই যদি নাও হয়, বংশের একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য ওই বংশের বিগত 14 পুরুষ, বিগত 14 পুরুষ, এই 14 পুরুষ নয়, এখন যাদেরকে দেখছেন তারা নয়, বিগত চলে যাওয়া 14 পুরুষ, তারা যদি পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জোরে পাপের পাহাড় ধুয়ে মুছে বিগলিত হয়ে সবার আত্মচিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা, এত ক্ষমতা মায়েরা। সেই জন্য আপনাদেরকেও আমি বলি, আপনারা শুধু কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য বাসনা করুন। মায়েরা শুধু ছেলের বাসনা করেন, ভগবানকে বলেন যে আমার গর্ভে একটা ছেলে দাও, মেয়ে দিও না। অনেক মাকে দেখেছি কন্যা সন্তানে ব্যথা পায়, পুত্র সন্তানে নিজেকে আনন্দ পায়। কিন্তু একটা কথা বলতেই হয়, বেটার বাপ হতে সাধ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। আপনি ছেলে ছেলে করে পাগল হবেন, কপাল যদি ঠিক না থাকে 1000 ছেলের মা হলেও খেতে পাবেন না। আপনি যদি বুদ্ধি করে আপনি ভগবানকে এটা বলতে পারেন যে ঠাকুর, আমাকে তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে পাঠিয়ে দাও, যে ছেলে জন্ম নিয়ে তোমার সেবা দেবে, তাহলে জানবেন আপনি সত্যিকারের মা বাবা হতে পারলেন। আর একটা কথা বলি, কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। এই নজির, এই প্রমাণ আপনি পৃথিবীতে একটা ব্যতিক্রমও দেখাতে পারবেন না, একটা ব্যতিক্রম দেখাতে পারবেন না। যে ছেলে পরম কৃষ্ণ ভক্ত, সে মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। আপনি যদি দেখেন যে গলা ভর্তি করে তুলসী মালা নিয়েছে, জপের মালায় নাম নিয়েছে, অথচ বাবাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, আপনি ওকে কৃষ্ণ ভক্ত বলবেন না, ওকে কপট বলবেন, ও মুখোশধারী। যে কৃষ্ণ ভক্ত হবে না, সে নিজে খাবার মুখে তোলার আগে সে মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি খেয়েছো, বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি খেয়েছো।
এই যে মায়ের খবর নেওয়া, বাবার খবর নেওয়া, মা বাবা ভালো আছে কিনা, সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, এটা জেনে তবে ছেলে নিজেকে সুখ ভোগ করা, এটা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। আর যদি বাইরে থেকে দেখেন যে কৃষ্ণ ভক্ত অথচ মা বাবার খোঁজ নাইনি, ও কৃষ্ণ ভক্ত নয়, ও কৃষ্ণ ভক্ত নয়। যার ভেতরে কৃষ্ণ প্রেম, সে মায়ের জন্য কাঁদে, সে বাবার জন্য কাঁদে। তাই আজকে প্রত্যেকটি বাড়ির কেউ ভিক্ষা দিল না, কিন্তু একজন করে কৃষ্ণ ভক্ত ছিল বলেই সে কিন্তু ওই আঁচলে ভিক্ষা দিয়েছে। আর তার জন্য পাড়ার যে কটা মানুষ সুদামা স্ত্রীকে ব্যঙ্গ করেছিল তারা কিন্তু উদ্ধার হয়ে গেল ওই একজন কৃষ্ণ ভক্তের জন্য। আজকে চারদিক থেকে চার মুঠো ছিঁড়ে নিয়ে যখন সুদামা স্ত্রী সুদামার কাছে এসে বলছে, স্বামী আমি বেশি কিছু আনতে পারি না, আমি মাত্র 4 মুঠো ছিঁড়ে আপনার কাছে এনে দেব, আপনি কি এগুলো নিয়ে যেতে পারবেন? সুদামা 4 মুঠো ছিঁড়ে আনন্দ মনে নিয়ে একটা আঁচলে সুন্দর করে রেখেছে, সুন্দর করে আঁচলের মধ্যে ছিঁড়েগুলোকে নিয়েছে, নিয়ে ভালো করে আঁচলটাকে নিয়ে সুন্দর করে এইভাবে বেঁধেছে। যখন এইভাবে টাইট করে বাঁধতে গেল শক্ত করে, দেখলো পুটলিটা ছোট হয়ে গিয়েছে। সুদামা ওই ছোট্ট পুটলিটাকে দেখে মনে মনে ভাবছে, এই এতগুলো ছিঁড়ে, সামান্য ছিঁড়ে আমি ভাই কানাইয়ের জন্য এত দূর থেকে যাব, লোককে তো দেখানো যাবে না, শুধু নিজেকে লজ্জা বোধ করছে বলে ছিঁড়ে থেকে বগল দাবায় লুকিয়ে নিয়েছে। দুঃখী জনের ভিক্ষা মুটি দানের সেরা। একটা কোটিপতি 10 কিলো রসগোল্লা নিয়ে আত্মীয় বাড়ি যাবে, আরেকজন ভিখারি 5 টাকার বিস্কিট কিনে নিয়ে যাবে, কার মূল্য বেশি? খুব বিচার করে দেখতে হয়। একজন ভিখারি মানুষ 5টা টাকা দিয়ে বিস্কিট কিনে নিয়ে গেলে সেই বিস্কিটের মূল্য দেওয়া যাবে না। আজকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে যখন বগল দাবাই করে চলেছেন সুদামা, ঘর থেকে যখন বেরোবে সুদামা স্ত্রীকে বলছে, কুচেলা তুমি কষ্ট পেও না, তুমি থাকো, আমি কয়েকটা দিন শুধু যাব, ভাই কানাইয়ের সাথে কথা বলবো, চলে আসবো, তুমি ভালো থেকো, আমি চললাম। সুদামা স্ত্রী ঘরে রইল, স্বামী বেরিয়ে গেল। এই 4 মুঠো ছিঁড়ে নিয়ে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে রাস্তা দিয়ে চলেছেন। যতদূর স্বামীকে দেখতে পাচ্ছে সুদামা স্ত্রী স্বামীর মঙ্গল কামনা করছে। যখন আর দেখতে পেল না, দুগ্গা দুগ্গা করে ঘরে চলে এলো। সুদামা চলল। সুদামা যেতে 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 যেতে, কোথায় আমার ভাই কানাইয়া, একবার দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোনে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, আর তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, দেখা দে রে ভাই, ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, ওরে কোথায় আমার ভাই হরি হরি বল, হরি হরি বল, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কানাই রে
গলা দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি। ওরে দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি। আর দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি। দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি। আরে কথা কইব প্রেম প্রকাশী, কথা কইব প্রেম প্রকাশী। আর কথা কইব প্রেম প্রকাশী। কথা কইব প্রেম প্রকাশী। আমার প্রাণ জোড়াবে ভাই, দেখা দে ভাই, ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। আজকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে চললো সুদামা। এবার মায়েরা দেখুন, আজকে যে সুদামা 4 মুঠো ছিঁড়ে নিয়ে বগল দাবাই করে যাচ্ছে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সাথে দেখা করবে বলে, আর এদিকে স্ত্রী বাড়িতে রয়ে গেলেন তালপাতার কুঁড়ে ঘরে। এবার সুদামাকে তো দেখে ভক্তি হচ্ছে না, সে তো ভিখারি, ময়লা জামা কাপড় পরে একবারে নিঃস্ব হয়ে গিয়ে সোনাদানা গয়না কাঠি সব নিঃস্ব করে দিয়েছেন। মানে বাবার যতটুকু ধন সম্পত্তি ছিল সব একেবারে খইয়ে দিয়েছেন। তার কারণটা কিন্তু একটাই মায়েরা, সুদামার বাবা কিন্তু ভালো টাকা পয়সা ছিল, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সুদামা কিন্তু সেগুলো রাখতে পারলো না। তার কারণটা হচ্ছে একটাই, ওই যে বললো না গুরুদেবের চরণে যে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সাথে আপোষ করে চলবো না, তাতে অন্য জুটুক বা না জুটুক। এখন বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ যারা হয়, বড় বড় অফিসার যারা হয়, তারা মিথ্যে যদি মূলেই না বলতে পারে আর মিথ্যের আশ্রয় যদি কোনোদিন না নিতে পারে, তাহলে রাতারাতি বড় লোকটা কিন্তু হওয়া সম্ভব নয়। আর যেহেতু বড় বড় অফিসার, তারা যদি মিথ্যের আশ্রয় নেয় রাতারাতি 10 তলা বাড়ি করতে পারে। একটা বড় মাপের পুলিশ অফিসার, সে যদি ঘুষ নেওয়া বন্ধ করে দেয়, একেবারে ন্যায়ের পথে চলে, সে কিন্তু বেশি বড় লোক হতে পারবে না। কিন্তু মিথ্যে যেদিন থেকে বলা শুরু করবে, সেদিন থেকে একটা একটা করে রাজবাড়ি বানাবে। তা আজকে যে সুদামা তার নিঃস্ব হয়ে গেল ধন সম্পত্তি, তার কারণ হচ্ছে তিনি মিথ্যে কথা বলে না, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তাই তার সম্পত্তি পর্যন্ত চলে গেল সততার সাথে। এখানে একটাই কথা বলছেন যে অপ্রাকৃত জগতের ধনী যে হতে চায়, প্রাকৃত ধন তার এইভাবে অনায়াসে হারিয়ে যায়। সেই একটা কথা আছে কিনা মা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, আর 99 ধাক্কা। যে যোগী হয় সে কিছুই জানে না, কিছুই মানে না, সে কবে জগন্নাথের কাছে যাবে এটাই তার চিন্তা। যোগীর চিন্তা জগন্নাথ, আর ফকিরের চিন্তা মক্কা। ফকির শুধু মক্কায় যেতে পারলেই নিজেকে ধন্য মনে করে। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন। যে এই প্রাকৃত ধনে ধনী হতে চায়, সে শুধু সারা দিন রাত্রি ধরে শুধু টাকা পয়সা ধন সম্পত্তির চিন্তা করে। আর পলের নাইটাতে কি বলছে, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। তার মানে যারা কেবলমাত্র প্রাকৃত ধনে ধনী হওয়ার জন্য সারা জীবন কাটায়, তাদের 99টা কোনোদিন 100 হতে চায় না। যারা কেবলমাত্র ধনী মানুষ হতে চায়, আজকে 1 লাখ টাকার মালিক হয়েছে, কালকে 2 লাখ টাকা হবে, কালকে 1 তালা হয়েছে, পরশু 2 তালা হবে, কাল 2 তালা, পরশু 4 তালা, একটা বাড়ি 2টো বাড়ি। এই যারা শুধু ভাবতে থাকে, তাদের শুধু 99 ধাক্কাতে সারা জীবন পড়ে যায়। যদি তারা 100 কোনোদিন করে ফেলতো, তাদের সমাপ্ত বলে একটা কিছু থাকতো। কিন্তু বাবা, যারা প্রাকৃত জগতের ধনীর মালিক হতে চেয়েছে, তারা কিন্তু মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। কিন্তু যারা অপ্রাকৃত জগতের ধনীর আশা করে, তারা প্রাকৃত ধন নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন না। যেমন রাধারানী,
কৃষ্ণ ধনে ধনী ছিলেন বলেই যমুনায় জল আনতে গিয়ে তার হাত থেকে একটা বিরাট ভারী সোনার কলসি হারিয়ে গিয়েছিল। জানেন আপনারা, সেই জটিলা যখন বলেছিল রাধারানীকে, রাধে তোমার বাবা তো যৌতুক হিসেবে তো একটা ভারী সোনার কলসি দিয়েছিল, তা তুমি সেই কলসিটাকে কতদিন আলমারিতে বদ্ধ করে রাখবে? যাও না, একটু কলসিটা কাঁকে করে নিয়ে যমুনায় জল আনতে যাও না, লোকে অন্তত দেখুক যে তোমার বাবা কত ভারী সোনার কলসি দিয়েছে। আর সেই ফাঁকে এক কলসি জলও আনা হয়ে গেল। এবার জটিলার কথা শুনে, শাশুড়িমার কথা শুনে রাধারানী করেছে কি, ওই সোনার কলসিটা বহু বছর পরে আলমারি থেকে বার করেছেন, কাঁকে তুলেছেন, জল আনতে গেছেন। ভারী সোনার কলসি, যার দাম কোটি টাকা হতে পারে, কোটি টাকারও বেশি। সেই ভারী সোনার কলসিটা যমুনায় জল আনতে গিয়ে কলসির কানাটাকে ধরে জলে ডুবিয়ে জল তুলতে যাবে, হঠাৎ করে রাধারানী একটু দূরের দিকে তাকিয়ে ফেলেছেন। আর যা না দূরের দিকে তাকিয়ে ফেলেছেন, নয়নে নয়নে এমন একটা জায়গায় মন দিয়ে দিয়েছেন, আর রাধারানীর মনটা সোনার কলসির দিকে নেই। দেখুন ভালো করে জায়গাটা, একটা ভারী সোনার কলসি হাত থেকে ছেড়ে গিয়ে যমুনার জলে ভাসতে 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 হারিয়ে গেল। কলসিটা মনে মনে চিন্তা করছে যে আমার কত ভাগ্য ভালো ছিল যে বদ্ধ আলমারি থেকে আজকে আমি মুক্তি পেয়ে গেলাম, আরো কত ভাগ্য ভালো যে আমি রাধারানীর কোলে চড়া সৌভাগ্য তৈরি করলাম, আরো আমার কত ভাগ্য ভালো যে আমি সংসারের মোহ মায়া কান্না শেষ করে আজকে আমি আপন মনে নিজের ইচ্ছায় ভাসতে ভাসতে চললাম। এবার দেখুন মা, যখন রাধারানী ওই নয়নে নয়নে মন দিয়ে দিয়েছিলেন, কিছুক্ষণ পরে যখন নিজের মধ্যে ফিরে আসলেন, তখন দেখলো হাতে আর সোনার কলসিটা নেই। এবার আপনারা ভাবতে পারেন যে একটা ভারী মা সোনার কলসি যদি হারিয়ে কোনো বৌমা বাড়িতে আসে, শাশুড়ি মা তাকে কি করতে পারে, ভাবা যায়? এবার মা সোনার কলসি হারিয়ে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে রাধারানী যখন সম্মুখে শাশুড়ি মা দাঁড়িয়েছে, তখন শাশুড়ি মা সোনার কলসিটা দেখতে না পেয়ে, বৌমা সোনার কলসি কোথায়? রাধারানী মাথাটা নিচু করে শুধু একটাই কথা বললেন, মা আমি সোনার কলসি হারিয়ে এসেছি। হারিয়ে এসেছি? কোথায় হারিয়েছ? আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি। তখন রাধারানীর শাশুড়ি মা বলছে, বৌমা ওই সোনার কলসিটা যমুনার জলে হারানোর আগে ওই কলসিটা গলায় জড়িয়ে ধরে ডুবে মরতে পারলে না? সঙ্গে পাশে দাঁড়িয়েছিল ললিতা। ললিতা এসে শাশুড়ি মার মুখে হাতটা চাপা দিয়ে বলছে, মা এ কি বলছেন আপনি? কার সামনে কি কথা বলছেন? আপনি বলবেন না। আমাদের রাধারানী হচ্ছে বিশ্বভানু রাজার মেয়ে, ও বড় আদরের কন্যা। ওর বাবা ওকে সারা জীবন আদর দিয়ে মানুষ করেছে, কোনোদিন কোনো কড়া ভাষায় কারোর কাছ থেকে কথা শোনে না। আজকে যদি আপনি কড়া ভাষায় গালিগালাজ দেন, ও সহ্য করতে পারবে না। আপনি আমাকে বলুন, দরকার হলে আমি ওর বাবাকে বুঝিয়ে আরো 2টি সোনার কলসি আপনার হাতে তুলে দেব, কিন্তু আমি হাত জোড় করে বলছি মা, আপনি রাধারানীকে গালিগালাজ করে কথা বলবেন না মা, আপনি আমার হাতে ছেড়ে দিন না, আমি দেখছি ও সোনার কলসি কোথায় হারিয়েছে। মায়েরা খুব তত্ত্ব আছে এই জায়গাটা। দেখুন আজকে যখন বলছে যে রাধারানীকে আমার হাতে ছেড়ে দিন, আমি দেখছি সোনার কলসি কোথায় হারিয়েছে, তখন শাশুড়ি মা বলছে, হ্যাঁ 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 যাও, এইভাবেই তো তোমরা আদর দিয়ে দিয়ে মাথায় তুলে বসেছো, যাও জিজ্ঞেস করো সোনার কলসি কোথায় হারিয়েছে, জিজ্ঞেস করো। তখন এইবার রাধারানীর হাতটা ধরে নিয়ে অনেকটা দূরে চলে গেছেন। দূরে চলে গিয়ে রাধারানীর হাত দুটোকে ধরেছে ললিতা। হাত দুটো ললিতা সখী ধরে বলছে, রাধারানীর একেবারে চোখে চোখ দিয়েছেন ললিতা, চোখ দিয়ে বলছে, রাধে আমার দিকে তাকা, লোকে পেতলের কলসি হারালে কান্নাকাটি জুড়ে দেয়, তুই সোনার কলসি হারালি? তাছাড়া তুই তো বোকা মেয়ে নস, তুই রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, তোর মতো মেয়ের হাত থেকে সোনার কলসি হারিয়ে গেল, হতে পারে না। হ্যাঁ রাধে বল, তুই সোনার কলসি কেন হারালি? রাধারানী কিছুই বলে না, শুধু নীরবে হাউ হাউ করে কাঁদে।
ললিতা সখী তখন দেখলো রাধারানী যখন কিছুই বলছেন না, তখন এইবার রাধারানীর মুখটা তুলে বলছে, রাধে সোনার কলসি তুই কেন হারিয়েছিস সেইবার আমি বুঝেছি। আমার মনে হয় সোনার কলসির থেকে দামি কোন রত্নের তুই সন্ধান পেয়েছিস, তাই তুই সোনার কলসি হারিয়েছিস। রাধারানী সোনার কলসির থেকে লক্ষ গুণ মূল্য রত্ন কৃষ্ণ চরণের প্রেম রত্ন সেটাতে নয়ন দিয়েছে। যখন কেউ হাতে সোনা হাতে নিয়ে আর আমার কৃষ্ণ চরণে কেউ মন দেয়, যদি একবার কৃষ্ণ চরণে মন বসাতে পারে, তার হাত থেকে সোনার কলসি এইভাবে হারিয়ে যায়। আজকে সুদামার অনেক সোনাদানা গয়না কাটি ছিল, কিন্তু সে যে কৃষ্ণের বন্ধু, সে যে কৃষ্ণকে হৃদয়ে জড়িয়ে রাখে, সে তো সোনাদানা গয়না কাটিকে জড়িয়ে রাখতে পারবে না, সে নিঃস্ব হয়ে গেল। তাই সেই চার মুঠো চিড়ে নিয়ে ভিখারি হয়ে আজকে কৃষ্ণ অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়েছেন। যখনই দরজার সামনে দাঁড়িয়েছেন, দুইজন দারোয়ান দাঁড়িয়েছিলেন। দারোয়ান এসে বলছে, এ কি, কে তুমি, কে তুমি, ভেতরে যাচ্ছ? সুদামা তখন বলছে, ওগো আমাকে তোমরা চিনবে না, তোমরা কি দারোয়ান? হ্যাঁ আমরা দারোয়ান, আমাদের ভেতরে রাজা কৃষ্ণচন্দ্র রয়েছেন, বলো কি বলতে চাও? তখন সুদামা বলছে, শোনো, ওই তোমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র না, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু মানে আমাদের রাজা কৃষ্ণ তার বন্ধু এই সামান্য পথের ভিখারি, বেরিয়ে যাও এইখান থেকে। তখন সুদামা বলছে, হ্যাঁ গো, আমাকে দেখে তোমাদের ভক্তি হচ্ছে না? না, তোমরা একটা কাজ করো, তোমরা তো দুইজন দারোয়ান আছো, একজন দারোয়ান আমার সামনে দাঁড়িয়ে থাকো, আর একজন দারোয়ান ভেতরে গিয়ে তোমাদের যে রাজা যে কৃষ্ণ, তার সামনে শুধু গিয়ে আলতু করে মিষ্টি করে শুধু একবার বলে আসবে যে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে, চলে যাও, কি খবরটা দাও। এবার সুদামা দাঁড়িয়ে রইলেন, আর দারোয়ান চলে গিয়েছেন। দারোয়ান গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, মহারাজ, ও মহারাজ। কে? মহারাজ, ওই দরজার সামনে একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন, আর উনি বলছেন নাকি আপনার ছোটবেলার বন্ধু। কি নাম? নাম বলেছেন ওই ছোটবেলার বন্ধু, নাম বললো সুদামা। হ্যাঁ, সুদামা কনকে পদকে কৃষ্ণ আছিল বসিয়া, হরি আরে ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, চলেছে ধে ধে চলেছে সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সিংহাসন থেকে লাফ দিয়ে নিচে নেমে কৃষ্ণ ছুটতে ছুটতে এসে দরজার বাইরে দাঁড়ালো। দেখলো সেই ছোটবেলার বন্ধু সুদামা দাঁড়িয়ে রয়েছে। সুদামা, এই সুদামা, সুদামা আয়, ভেতরে আয়, ভেতরে আয়। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায় করি কত না যতনে, তাহাতে বসাই করি কত না যতনে, তাহাতে বসায় করি কত না যতনে। বলে আয় আয় বসরে, আয় আয় বসরে, আয় আয় বসরে, আয় আয় বসরে, ওরে প্রাণের সুদামা আয় বসরে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসরে, ওরে প্রাণের সুদামা আয় বসরে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসরে। এইবার মায়েরা দেখুন, সুদামা কিন্তু একটা পথের ভিখারি, আর কৃষ্ণ হচ্ছেন রাজা, তার সোনার সিংহাসনে হিরে দিয়ে বাঁধানো। এবার সুদামাকে জোর করে যখন ওই সিংহাসনে নিয়ে এসে বসাতে চেষ্টা করছে, সুদামা তো কোনোদিন সিংহাসন চোখেই দেখে না, তাই যখনই সিংহাসনে বসতে যাবে তখন একেবারে জোড়ো সড়ো পাকিয়ে লজ্জা বসতে পারছে না। তখন কৃষ্ণ বলছে, এই সুদামা, আরে অত হাত পা গুটিয়ে বসছিস কেন?
এটা যে তোর সিংহাসন, হাত পা ছড়িয়ে বস, আনন্দ করে বস। হে সুদামা, আনন্দ করে বস। আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা 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 আয় আয় বসে রে। এবার সুদামাকে জোর করে সিংহাসনের ওপরে বসিয়ে দিয়েছে। সুদামা যতই বলুক সে তো ভিখারি, তাই জড়সড় পাখিই বসলো। আর কৃষ্ণ কোথায় বসলো না, সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়ে কৃষ্ণ তার চরণের কাছে বসে পড়লেন, একেবারে পায়ের তলায়। পায়ের কাছে বসে হাঁটু মুড়ে কৃষ্ণ ডাকছে তার স্ত্রীকে, রুক্মিণী, ও রুক্মিণী, একটা বড় দেখে সোনার থালা নিয়ে আসবে তো, আর হ্যাঁ শোনো, একটা সোনার কলসিতে করে সুন্দর জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রাখলেন। এইবার সোনার থালাটি মাটিতে রেখে তার উপরে সুদামার দুটি চরণ বসিয়ে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধোয়াতে লাগিল, আরে সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার ঈশ্বর ধোয়াতে লাগিল। হা হা হা, মায়েরা আজকে কৃষ্ণ করেছে কি নিজ হাত দিয়ে সুদামার পাটাকে হাত দিয়ে ঘষে ঘষে ধুইয়ে দিচ্ছেন। সুদামা তখন বলছে, এই কানাই, কানাই তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন? তুই রাজা, আমি ভিখিরি, তুই পায়ে হাত দিচ্ছিস, সরে যা, ছেড়ে দে, পা ছেড়ে দে, পায়ে হাত দিতে হবে না। কৃষ্ণ বলছে, এই সুদামা, বন্ধুত্বের কাছে রাজার ভিখিরি চলে? তুই যে আমার প্রাণের বন্ধু রে, তুই আমার প্রাণের সখা, এখানে রাজা ভিখিরি কিছু হয় না, চুপটি করে বস, আমি যা করি তুই দেখে যা। এই বলে কৃষ্ণ আমার ওই জল সোনার কলসিতে করে নিয়ে সুদামাকে জোর করে বসিয়ে রেখে দিয়ে, আহা তোর পায়ে কত ধুলা লেগেছে রে, কত ধুলা তাই গৌর হরি বল। লেগেছে রে, আহে কত ধুলা লেগেছে তোর রে, পায়ে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা রে, তোর চরণ কমলে কত ধুলা লেগেছে রে, সুদামার গো চরণে কমলে কত ধুলা লেগেছে রে। আর সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল, আর ভক্তি ভরে। মায়েরা আজকে সুদামার চরণ ধুয়ে দিয়েছেন কৃষ্ণ। দেখুন, কৃষ্ণ একজন রাজা, তার বন্ধু হচ্ছে সুদামা, সে পথের ভিখারি, কিন্তু তার চরণটা কৃষ্ণ নিজে হাতে পা দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে এক থালা সোনার থালার জল, যা পা ধোয়া জল, সেই পা ধোয়া জলটাকে থালাটাকে একটু সরিয়ে নিয়েছেন। সরিয়ে নিয়ে নিজের কোলের ওপরে সুদামার চরণ রেখে সুন্দর করে কাপড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে পাশে রেখে দিয়ে এবার সেই যে থালায় ভর্তি করে যে চরণ ধোয়া জলটা, সেই জলটা কৃষ্ণ কি করলেন এইটা শুধু দেখুন। আর ভক্তি ভরে সেই চরণে জল, ভক্তি ভরে চরণে জল, আর ভক্তি ভরে ওই চরণে জল পান
কৃষ্ণের স্ত্রী রুক্মিণী, সত্যভামা, এনারা সবাই কৃষ্ণের পিছন দিকে দাঁড়িয়ে বলছেন, স্বামী আপনি সুদামার চরণ ধোয়া জল পান করছেন। সঙ্গে সঙ্গে রুক্মিণী হাতটা ধরল, কৃষ্ণের হাতটা ধরে বলছে, স্বামী আপনি সুদামার চরণ ধোয়া জল পান করছেন, কিন্তু একটা কথা বলি, আপনি সব চরণ জল খাবেন না, আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও, একটু চরণামৃত রেখে দিও, একটু চরণামৃত রেখে দিও, চরণামৃত রেখে দিও। বলি আমরা তো আপনার সহধর্মিণী, চরণামৃত রেখে দিও, আমরা তো আপনার সহধর্মিণী, চরণামৃত রেখে দিও। কৃষ্ণের সেই যে সুদামার চরণ ধৌতা করা জল কৃষ্ণ পান করতে গেলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের স্ত্রীগণও দেখুন ওই চরণ ধৌত করা জল তারাও পান করলেন। তাহলে সুদামা কোন জায়গা, কৃষ্ণ সুদামাকে কোথায় রেখেছেন? একটু পরে আমি সুদামার গত জন্মের কথাটা বলবো, তখনই বুঝতে পারবেন কৃষ্ণের সাথে সুদামা এরকম প্রাণের বন্ধুত্ব কেন। আজকে যখন সকল কাজকর্ম সারা হয়ে গেল, চরণামৃত পান হয়ে গেল, এইবার সুদামা বলছে, এই কানাই, এই সুদামা একটা কথা বলি, মানে তুই যদি ঘন ঘন আসতিস আমি তোকে হয়তো কিছুই বলতাম না, এতগুলো বছর পরে যখন আমার কাছে আসলি তুই আমার জন্য কোনো কিছু খাবার টাবার আনিস না, কোনো বৃন্দাবনের ফল, কোনো মিষ্টি, কোনো কিছু আনিস না? যখনই বলছে কিছুই আনিস না, সুদামার মনে পড়ে গিয়েছে বগলদাবায় চিড়ের পুটলি রাখা আছে। এখন ওটা যে বলার মতন কিছু জিনিস তা তো নয়, কেউ যদি হাত বাড়িয়ে কিছু আনিসনি বলে, সেটা যে 4 মুঠো ছিঁড়ে দিলে তার মন খুশি হবে, এটাও তো সন্দেহের ব্যাপার। তাই সুদামা দুদিক থেকে চিন্তা করে কিছুই না বলতে পেরে মাথাটা নিচু করে ফেললেন। আর কৃষ্ণ ভেবেছে খাবারের কথা বলতেই বোধহয় সুদামা ব্যথা পেয়ে গিয়েছেন। এই সুদামা, এই মুক্তল, মুক্তল, আমি তোর সঙ্গে রসিকতা করে কথা বললাম। আরে বাবা, খাওয়া দাওয়াটা কি বড় জিনিস? খাবারের কথা বলতেই মাথা, এই মুক্তল মুক্তল মুক্তল, এই সুদামা ভাবিস ছেড়ে দে, ছেড়ে দে, তুই বন্ধু বলে আমি তোকে কথা বললাম। আচ্ছা সুদামা একটা কথা বলি, ও সব খাওয়া দাওয়ার পর্ব ছাড়, এবার আমি তোকে একটা আসল কথা বলে দিই। মানে তুই সেই শান্তিমণি মুনির গৃহে লেখাপড়া শিখলি, তুই বেদ পাঠ আর আমি যুদ্ধবিদ্যা, আমি চলে এলাম, তুই চলে গেলি। আচ্ছা সুদামা, তুই বাড়িতে গিয়ে একটা কথা বলবো, কিছু মনে করি, একটা রসের কথা বলি, একটা রসের কথা বলছি, শোন সুদামা। আপন সদৃশী ভার্যা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভার্যা কিবা বিভা কইলে, আপন সদৃশী ভার্যা কিবা বিভা কইলে। আচ্ছা কমিটির বাবারা একটু আপনাদের কাছে ভিক্ষার আঁচল পাতবে, আর ভিক্ষা করতে গেলে একটু হই হই হয়ে যায়। তা এই যেমন নীরব ভাবে কীর্তন শুনছেন, এই নীরবতা পরিবেশটা থাকবে, এটা বজায় রেখে যারা ভিক্ষা করছে তারাও দায়িত্ব নিয়ে ভিক্ষা করবে, যারা দেবেন তারা দায়িত্ব ভরে দেবেন। হই হুল্লোড় যেন না হয়ে গিয়ে ভেঙে না যায়, এই ভাবটা বজায় রেখে দেওয়া নেওয়াটা চলবে। এটা দু তরফ থেকে আমি অনুরোধ করছি, দুই তরফেই দায়িত্বটা নেবেন, কীর্তন শ্রবণের ছন্দ পতনটি যেন না ঘটে, এটা রক্ষা করে যারা ভিক্ষা করবেন তারা যান, যারা ভিক্ষা দেবেন তারা নীরবে ভিক্ষা দিয়ে দেবেন, ব্যাস এইটুকুই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপন সদৃশী ভার্যা কিবা বিভা কইলে, 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 আপন সদৃশী ভার্যা কিবা বিভা কইলে।
আপন মানে নিজে, সদৃশী মানে রীতিনীতি, ভার্যা মানে স্ত্রী। মানে আজকে একটুখানি রসের কথা বলছেন, তার যেহেতু তার বন্ধু, তাই কৃষ্ণ বলছে যশোদা মা, আজকে যে তুই আমার কাছে আসলি, তোকে আমি একটা রসের কথা বলি। তুই বিয়ে করেছিস? তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতো স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতো স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? যখনই বলেছে তোর বিয়ে হয়েছে, স্ত্রী ভালো হয়েছে, তখন সুদামা বলছে এই কানাই, তোকে অত চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করতে হবে না। আরে বাবা, আমি তো তোর কথা ভুলেই গিয়েছিলাম। আমার স্ত্রী কুচিলা, সেই তো তোর কথা মনে করিয়ে দিল। সেই তো বলল আপনি অনেক দিন আপনার ভাই কানাইয়ের মুখটা দেখেননি, তাই আপনি একবার মুখটা দেখে আসুন। তাই জন্য কানাই, আমার স্ত্রী না খুব ভালো হয়েছে, খুব ভক্তিমতী মেয়ে। তখন এইবার কৃষ্ণ বলছে বাহ, তাহলে তুই ভালো স্ত্রী পেয়েছিস বল। যাক, আমি শুনে খুশি হলাম। আমি একদিন তোর বাড়িতে যাব, তোর স্ত্রীর হাতে আমি সেবা গ্রহণ করে আসব। এই বলে এইবার কথা শেষ করে দিল। এইবার কৃষ্ণ বলছে যশোদা মা, অনেকক্ষণ ধরে কথা হলো, আর বেশি কথা বলবো না, আয় তুই আমার একটু কাছে আয় তো দেখি। অনেকক্ষণ কথা হলো, তোকে এখনো বাহু বাড়িয়ে আলিঙ্গন করা হয়নি। একটু সুন্দর করে বুকে জড়িয়ে ধরে একটু আলিঙ্গন করি। এবার কৃষ্ণ যখনই বলেছে আলিঙ্গন করব, সুদামার চিন্তা পড়ে গেল যে আমাকে যদি কৃষ্ণ আলিঙ্গন করে, তাহলে আমাকেও কৃষ্ণকে আলিঙ্গন করতে হবে। আর আমি যদি আলিঙ্গন করতে যাই, আমাকে হাত দুটো তুলতে হবে, আর আমার যে বগল দাবায় চিড়ের পুটলি আছে ওটা পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা একটু চিন্তা করে নিয়ে বলছে এই কানা, অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি, শরীরটা আমার ঠিক ভালো লাগছে না, অন্য সময় আলিঙ্গন হবে, এখন কথা বল, এখন যেমন গল্প করছিস কর। তখন কৃষ্ণ বলছে সারা জীবন তোকে হাঁটাহাঁটি করতে হবে, সারা জীবন তোকে কাঁদতে হবে, তা বলে আমি আলিঙ্গন করব না? হ্যাঁ, দেখ তবে কে আলিঙ্গন করে কি করে না। এই বলে কৃষ্ণ জোর করে সামনে গিয়ে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল। হরি বল। আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন কইল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর চিড়ার পুটলে ভূমে গড়িয়া যে গেল, চিরার পুটুলি ভূমি গড়িয়া যে গেল, চিরার পুটুলি ভূমি গড়িয়া যে গেল, চিরার পুটুলি ভূমি গড়িয়া যে গেল। ব্যাস সঙ্গে সঙ্গে যখনই জোর করে আলিঙ্গন করতে গিয়েছে মায়েরা, দেখা গেল ওই সুদামার যে চিড়ার পুটলিটা ছিল বগল দাবায়, ওটা দম করে নিচে পড়ে গেল। আর যা না, কৃষ্ণ তখন বলছে এই সুদামা, তাই বলি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে তার আবার এই ছোট্টখাট্ট ভুল হতে পারে? সুদামা, তুই আমাকে এতক্ষণ বলিস না আলিঙ্গন করতে গিয়ে তোর ওই আঁচলের পুটলিতে কি বাঁধা রয়েছে, দেখি ওটা আমার সামনে দে, আমার কাছে দে, আমার হাতে দে। এই বলে কৃষ্ণ জোর করে পুটলিটাকে কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে সুন্দর করে পুটলিটাকে আস্তে আস্তে করে খুলছেন। আস্তে আস্তে করে খুলে, ও মা সুদামা, তুই আমায় এত ভালোবাসিস বল? মানে আমি রাজা হয়েছি বলে সারাদিন শুধু মিষ্টি এটা ওটা খেতে খেতে আমার একেবারে মুখের স্বাদটা পাল্টে গেছে, আর সেই মুখের স্বাদ আবার ফেরানোর জন্য তুই কত ভাবনা চিন্তা করে আমার জন্য ছিঁড়ে এনেছিস। বাবা 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 বাবা, তুই আমাকে এত ভালোবাসিস। এই সুদামা, এই সুদামা, শুধু চিড়ে এনেছিস তা নয়,
শুকনো চিড়ে খেতে গেলে মুখ ছড়ে যায়, গাল ছড়ে যায়। সেই জন্য যাতে আমার গালের ভেতরটা ছড়ে না যায়, তাই চিড়েগুলোকে আবার অল্প অল্প জল ছড়া দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই। এই চিড়েগুলো ভিজলো কেমন করে জানো? এই যে ভিক্ষা করা চিড়ে, আমার স্ত্রী কুচেলা চারিদিকে 4 মুঠো এই ভিক্ষা পেয়েছিল চিড়ে। এই 4 মুঠো ভিক্ষা করা চিড়ে আমি তোর বাড়িতে আনার সময় ভাবলাম, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীর স্বর্ণনি তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? এই কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। হরি হরি বল। চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে? চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে? চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে? যে বদনে ননি তুলে দিতে করে পেবে যাবে, ননি তুলে দিতে করে পেবে যাবে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই দুঃখ করিস না, দুঃখ করিস না। আমি তোকে কথা দিলাম, লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় ক্ষীর স্বর্ণনি ছানা মাখন ডালা সাজিয়ে আমাকে সেবা দেয় বটে, কিন্তু ভিক্ষা করা চিড়ে নিয়ে কেউ চোখের জলে আমাকে প্রসাদ করে। ওরে সুদামা, আমি তোকে কথা দিলাম, তোর এই ভিক্ষা করা চোখের জলে ভেজানো চিড়ে আমি 1 মুঠো মুখে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত কোনো কিছুই দিতে না পেরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করা চিড়ে নিয়ে মাটির মালসায় চিড়ে গুড় বাতাসা সাজিয়ে তাতে গোবিন্দ নয়নের ধারা দিতে পারে, আমি কথা দিলাম সুদামা, আমি তার সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ পাবো। হরি হরি বল। প্রসাদ পাবো। ওরে সুদামা রে, কথা দিলাম ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। সুদামা রে, কথা দিলাম ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। এই জন্যই মায়েরা দেখুন, কথাটা পরিষ্কার হয়ে গেল। আজকে ভগবান কৃষ্ণ সেই 4 মুঠো চোখের জলে ভেজানো চিড়ে, সুদামা ভিক্ষা করা চিড়ে প্রসাদ, আজকে 1 মুঠো চিড়ে কৃষ্ণ পেয়েছেন, আর বাকি 3 মুঠো চিড়ে
কৃষ্ণের স্ত্রীগণ রুক্মিণী সত্যভামাদি সকল স্ত্রীগণ প্রসাদ পেলেন এবং সেই দিন থেকে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন যে আমি এই দাপর যুগে দাঁড়িয়ে কথা দিলাম, আগামী কলিযুগে ভক্তগণ কোনো কিছুই দিতে হবে না, শুধু এই চিড়ে দিয়ে বাতাসা গুড় বাতাসা দিয়ে শুধু মাটির মালসাতে সাজিয়ে আমার কাছে দিলে আমি ছুটে গিয়ে হাত বাড়িয়ে সেই প্রসাদ আমি গ্রহণ করে নেব। নিতাই গৌর। আর সেই জন্য আজকে আপনাদের এই জায়গায় আজকে চিড়ে গুড় বাতাসার মহাপ্রসাদ আজকে এখানে হচ্ছে। শুধু ভগবান কৃষ্ণের সেই প্রতিজ্ঞা করে থাকা কথাই আজকে এখানে হবে। আজকে যখন 4 মুঠো চিড়ে প্রসাদ চারিদিকে সবাই ভক্তরা পেয়ে গেলেন, নারদ মুনি গিয়ে দেখলো তখন আর চিড়ে ভোগের একটাও চিড়ে পাওয়া যায় না, সবাই প্রসাদ পেয়ে গেছেন। তখন নারদ মুনি চারিদিকে রাজবাড়ির এদিকে ওদিকে ঘুরে একটা কোণে গিয়ে দেখছে এক টুকরো ছোট্ট একটা চিড়ে পড়ে রয়েছে। নারদ ওই একটি কণা চিড়ে নিয়ে হাতে করে কুড়িয়ে নিয়ে মুখে তুলে দিলেন। এত আনন্দ নারদের মনে ওই একটা কণা চিড়ে হাতে তুলে মুখে দিতে এত আনন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে ভোলানাথের কাছে গিয়ে বলছে, মামা আজকে সুদামা কেঁদে কেঁদে চিড়ে ভিজিয়ে প্রসাদ করেছে কৃষ্ণের জন্য, সবাই পেয়েছে মামা, তোমার জন্য আমি আনতে পারলাম না। তখন এবার ভোলানাথ বলছে, আচ্ছা নারদ, তুই যখন চিড়ে প্রসাদ পেলি সেটা কি তোর হাতে কেউ তুলে দিয়েছিল না তুই নিজে কুড়িয়ে নিয়েছিলি? তখন নারদ মুনি বলছে, না না আমি নিজে কুড়িয়ে নিয়েছিলাম। তখন ভোলানাথ বলছে, কুড়াতে যেহেতু গেছিস তাহলে তুই অবশ্যই লক্ষ্য করে দেখ তোর নখের কোণে কণা মাত্র হলেও প্রসাদ আছে। এই বলে নারদ সত্যিই দেখতে গিয়ে দেখে নখের কোণের একেবারে ভেতরে একেবারে টুকরো কণা একটা নখের ভেতরে রয়েছে। তখন সেই নারদ কণার টুকরো নিয়ে নখাগ্রিয়ের প্রসাদ শিবের বদনেতে দিল। হরি বল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল, আনন্দ ধরে নাই ওই সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামারে প্রসাদ পেয়ে ভোলানাথের মনে সুদামারে প্রসাদ পেয়ে সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে নারদ নাচছে আর ওই নখের ভেতরের কণা প্রসাদটা যখন ভোলানাথের বদনে দিয়েছে ভোলানাথ নাচছেন। হঠাৎ করে যখন মামা ভাগনা দুইজনে মিলেই কৈলাস পর্বতে নাচানাচি শুরু করেছে, দেবী দুর্গা এসে বলছে, কি স্বামী হঠাৎ করে এমন সময় নাচানাচি করছেন কেন? তখন নারদ মুনি বলছে, মামা ও মামি আজকে কেন নাচানাচি করছি জানো? আজকে সুদামার চোখের জলে ভেজানো চিড়ে প্রসাদ আমি পেয়েছি, মামা পেয়েছে, কৃষ্ণ পেয়েছেন, কৃষ্ণের সকল স্ত্রীগণ পেয়েছেন, আরো 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 অনেক ভক্তগণ পেয়েছেন, কিন্তু মামি তুমি কিন্তু পেলে না, তুমি বঞ্চিত হয়ে গেলে, আর প্রসাদ নেই। তখন এইবার দুর্গা রেগে গিয়ে বলল, সুদামার প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম দাপর যুগে, তাই আমি যখন এই দাপর যুগে সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাই আমি কথা দিলাম আগামী কলিযুগ যখন আসবে, জগন্নাথের কাছে যখন জগন্নাথের প্রসাদ তৈরি হবে, আমি কথা দিলাম সবার আগে ভোগের হাঁড়ি আমাকে যদি না দেওয়া হয় সেই প্রসাদ অন্য কেউ পাবে না। তাই একমাত্র উড়িষ্যায় পুরীর মন্দিরে জগন্নাথের যে ভোগের প্রসাদ, প্রথম হাঁড়িটা কিন্তু যোগমায়ার কাছে গিয়ে নিবেদন করা হয়। এইভাবে চিড়ে প্রসাদ বিতরণ হলো। আর কলিযুগে যে জগন্নাথের প্রসাদ হয় যোগমায়ার কাছে নিবেদন হয়, সেটাও সেই দেবী পার্বতীর কথা মতো হচ্ছে। দেখতে 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 সবকিছুই কিন্তু সমাধান হয়ে গেল। কিন্তু সুদামা কিন্তু এইবার মায়েরা কৃষ্ণকে বলছেন, কানাই অনেক সময় তো কাটিয়ে দিলাম,
আর আমি বেশিক্ষণ থাকলে চলবে না, বাড়িতে স্ত্রী একা আছে, আমাকে বিদায় দে, আমি চললাম। কৃষ্ণ কিন্তু একটা জিনিস মনে মনে চিন্তা করেছে, মুখ ফুটে বলতে পারে না। কৃষ্ণ ভাবছে সে সুদামার সংসারে কতটা অর্থের অভাব সেটা আমি ছাড়া জগতে কে জানে। এতদিন সুদামা আমার সাথে এত কথা বলল, কিন্তু কই অভাবের কথা তো মুখ ফুটে একবারও বলল না। কৃষ্ণ ভেবেছিল সুদামা কোনো না কোনো ভাবে হয়তো আমাকে অভাবের কথাটা বলবে, কিন্তু সুদামা অভাবের ধারে কাছেই গেল না। কৃষ্ণ যখন দেখছে যে সুদামা নিজে থেকে আমাকে অভাবের কথাটা তুলল না, তখন এইবার সুদামাকে কৃষ্ণ নিজে থেকে জিজ্ঞেস করলেন, সুদামা, এই সুদামা, আমি তোকে একটা কথা বলবো। আচ্ছা, তোর সংসারে কোনো অভাব নেই? কোনো টাকা পয়সা, কোনো সোনা দানা, কোনো কিছুর অভাব নেই? আসতে বাজা। তখন সুদামা বলছে হাত জোর করে, কানাই, আমার সংসারে কোনো কিছু অভাব নেই, আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি, তুই ভালো থাকিস, আমি চললাম, শুধু আমাকে বিদায় দে, আমি এতেই শান্তি। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, সুদামা, তোর সংসারে কত অভাব আমি সব জানি, তবুও তুই মুখ ফুটে আমাকে একবারও বললি না, বাড়িতে যা, আমি সব বুঝিয়ে দেব। এই বলে কৃষ্ণ সুদামাকে বিদায় দিয়ে দিল। সুদামা বাড়ি চলে আসছে। এবার সুদামা যখন বাড়ি চলে আসছে, অনেকটা দূর পথ চলে এসেছেন, গভীর জঙ্গল। গভীর জঙ্গলের পথে সুদামা হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সুদামা একটা কথা বলেছিলেন। সেই কথাটা আমি আপনাদের শোনাবো। এটা সুদামার একেবারে নিজের মুখের কথা। মানে যখন তিনি বাড়িতে ফেরত আসছেন, তখন সুদামা কিন্তু একটা কথা ভাবছেন, আর সুদামা যখন চলে আসছে, কৃষ্ণও কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছেন। কৃষ্ণ ভাবছে তুই বাড়ি যা, দেখতে পাবি আমি তোর কি করেছি। আর সুদামা ভাবছে কি, ক্বাং দরিদ্র পাপিয়া কো কৃষ্ণ শ্রী নিকেতা ব্রহ্ম বন্ধু হৃদি স্মঃ বাহুভ্যাং পরিরম্ভিত। কথাটার মানেটা শুনুন। এটা সুদামার ভেতর থেকে বেজে উঠছে। সুদামা বাড়ি আস্তে আস্তে একটা জায়গায় নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কোয়াহাং দরিদ্র পাপিয়ান, মানে বলছে কোথায় আমি একজন দরিদ্র পাপী, ক কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ শ্রীকৃষ্ণ ব্রহ্মবন্ধুর হৃদিশ মাহ, যেহেতু আমি তার সেই ছোটবেলার বন্ধু, তাই আমি ভিখারি হয়েও আমি যেহেতু তার কাছে দাঁড়িয়েছি, সে নিজেকে রাজা মনে করেনি, সে বাহুভ্যাং পরিরম্ভিত, বাহু দুটি বাড়িয়ে আমাকে টেনে নিয়ে তার মুখে জায়গা করে দিয়েছে। আমি আর কিছু চাই না, হরি 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 বল, কিছু চাই না, আমি আর কিছুই চাই না, হরি আর কিছু চাই না, শুধু জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছুই চাই না, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, ওই ভাই কানাইয়ের শ্রীচরণে হরি বল, বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের শ্রীচরণে জন্মে জন্মে হতে পারি, আর কিছু চাই না। তাই জন্য মায়েরা, আজকে কিন্তু সুদামা কেন টাকা পয়সা চাইবে?
কৃষ্ণ যখন তাকে বাহু বাড়িয়ে আলিঙ্গন করে বুকে চেপে ধরেছে, এর থেকে বড় জিনিস কি হতে পারে? সে আর আশা করে না, আর কিচ্ছু চাই না, শুধু একটাই জিনিস চায় যে জন্মে জন্মে যেন এইভাবে আমি বুকে থাকতে পারি কৃষ্ণের বন্ধু হয়ে, আর কিচ্ছু চায় না। সেই জিনিসই হয়েছিল। সত্য যুগে 4 নারায়ণের মধ্যে একজন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, দাপরে 24 জন সখার মধ্যে একজন, কলিযুগে 12 গোপালের মধ্যে এক গোপাল, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। সত্য যুগে 4 নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগে ওই 4 নারায়ণ হয়ে গিয়েছিল 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এইবার দেখুন, সত্য যুগে 4 নারায়ণের মধ্যে যিনি প্রদ্যুম্ন ছিলেন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে তিনি হয়ে গেছেন এখানে ভরত। ওই যে বাসুদেব হয়ে গেছে রাম, শঙ্কর্ষণ হয়ে গেছে লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হয়ে গেল ভরত। এবার এই যে 3 নম্বর যে ভাইটা, রাজা দশরথের যে ভরত বলে যে ছেলেটি, ভরতের মায়ের নাম ছিল কৈকেয়ী, আর রামের মায়ের নাম ছিল কৌশল্যা। রাজা দশরথের কজন স্ত্রী? 3টে স্ত্রী, কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। আচ্ছা, 3টে স্ত্রী রাজা দশরথের কিন্তু নয়, আরো অনেক স্ত্রী ছিল, কিন্তু 3 জনকে রাজা দশরথ প্রধান জায়গায় রেখেছিলেন। কেন জানেন? তার কারণটা বলি। 1000 স্ত্রী থাকলেও 3টে স্ত্রীকে প্রধান করেছিল, তার কারণ 3টে স্ত্রীর 3খানা বিশেষ গুণ ছিল। কৌশল্যা ছিল সব থেকে বেশি ন্যায় পরায়ণা, আর সুমিত্রা সবার থেকে বেশি সুন্দরী, আর কৈকেয়ী সব থেকে বেশি সেবা পরায়ণা। মানে স্বামীর চরণে সেবা করে করে মরে যাব, এই প্রতিজ্ঞা ছিল একমাত্র কৈকেয়ীর। কৈকেয়ী জীবন আর যৌবন দুটোকেই দিয়ে সেবা করেছিলেন, প্রতিদানে স্বামীর কাছ থেকে কিচ্ছু নেয় না। একদিন রাজা দশরথ শম্বরাসুরকে বধ করে যখন বাড়িতে এসেছিল, সর্ব অঙ্গে এত তীর বিদ্ধ হয়েছিল, বাড়িতে আসার পরে দিনে দিনে সেই পচা ঘা আরো বিষাক্ত হয়ে উঠল। সবাই ভাবলো রাজা দশরথ মারা যাবে। মায়েরা খুব সুন্দর করে দেখুন, রাজা দশরথ মরে যাবে, দুর্গন্ধ হয়ে গেছে, সারা গা পচে গিয়েছে, কথা আর বলতে পারে না, যন্ত্রণায় ছটফট করছে রাজা দশরথ। ধন্বন্তরী কবিরাজ এসে কেঁদে উঠেছিল, সবাইকে বলল, গো এখানে তোমরা যতগুলো স্ত্রীগণ আছো রাজা দশরথের, সবার মন একটু শক্ত করো, তোমাদের স্বামীকে বোধহয় বাঁচানো যাবে না। তখন 750টা স্ত্রী রাজা দশরথের, বাবা 750টা স্ত্রী রাজা দশরথের ওই আস্তে ওই কবিরাজ ঠাকুরকে গোল করে ঘিরে হাত জোর করে বলেছিলেন, কবিরাজ ঠাকুর আমাদের স্বামীকে আপনি যেন তেন ভাবে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করুন না, তাতে করে আপনি যা বলবেন তাই দেব। তখন কবিরাজ ঠাকুর অনেক চিন্তা ভাবনা করে বললেন, শোনো, তোমাদের স্বামীকে বাঁচানো গেলেও যেতে পারে, একটা উপায় আছে। যদি এই 750টা স্ত্রীর মধ্যে তোমরা যদি তোমাদের স্বামীকে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ মুখে দিতে পারো আর ওষুধ ঘায়ে লাগাতে পারো, তাহলে তোমাদের স্বামী বাঁচতে পারে। এবার মায়েরা বলুন তো, 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়ানো আর ওষুধ লাগানোর দায়িত্বটা যে নেবে, আচ্ছা তার খাওয়া তার ঘুম হবে কি? অন্যের জন্য 5 মিনিট ছাড়া ওষুধের দায়িত্ব যে নেবে, তার নিজের খাওয়া দাওয়া, নিজের ঘুম সব জলাঞ্জলি চলে যাবে। যখনই শুনলো যে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ খাওয়াতে হবে, তখন 750টা স্ত্রী একটা প্রশ্ন করলেন, কবিরাজ ঠাকুর আচ্ছা কতদিন এই কাজটা করতে হতে পারে? কবিরাজ ঠাকুর বললেন, 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দিতে দিতে বছরও কেটে যেতে পারে, ওটা তোমরা প্রশ্ন করো না। যখন বললো বছর কেটে যেতে পারে, তখন 750 স্ত্রী, তার মধ্যে 749টা স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে পা ঘষে 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 কবিরাজের সামনে থেকে যে যার ঘরে ঢুকে গেল।
কিন্তু কইকেই কিন্তু মা গেল না, কইকেই ওই পচা গলা স্বামীর চরণ ধরে বসে রইলেন। যখন সবাই চলে গেল তখন হাত জোড় করে কবিরাজ ঠাকুরকে বললেন, কবিরাজ ঠাকুর, আমার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর যার জন্য শোভা পাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, চলে যাক, আমি স্বামীর সেবা করব, আমি স্বামীর অঙ্গে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দেব, আমি স্বামীর মুখে ওষুধ তুলে দেব, তাতে আমার দেহ থাকে থাক, না থাকে না থাক। এই বলে কইকেই একা 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দিয়ে কয়েক মাস শরীর একেবারে ক্ষীণ হয়ে গেছে, রুগ্ন হয়ে গিয়েছেন, স্বামীকে পুরোপুরি সুস্থ করে তুললেন। রাজা দশরথ কইকেইকে আলাদা করে বুকে টেনে নিয়ে আদর করে বলছে, কইকেই, আমার এতগুলো স্ত্রী যেটা করে না তুমি আমার সেটাই করলে, বলো তুমি আশীর্বাদ হিসেবে কি চাও, আমি তোমাকে দিয়ে খুশি হব। তখন কইকেই কি বলল জানেন মা? কইকেই হাত জোড় করে বলল, স্বামী, আমি তো কিছু পাবার আশায় সেবা করি, আমি তো আপনার স্ত্রী, আর স্ত্রীর কর্তব্যই তো স্বামীর সেবা করা, আমি তো তাই করেছি, আমি কিছু নেবার আশাই করিনি স্বামী, আপনার কি দিলে খুশি হয় বলে মনে হয়? আচ্ছা আপনি পরে দেবেন, এখন রেখে দিন। নিল না, মানে এটা কোনো চক্রান্ত করে বলেনি, ভেতর থেকে শুদ্ধ চিন্তা করে বলেছিলেন। আর একদিন রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ফোঁড়া হয়ে গিয়েছিল, এত দুর্গন্ধ যে রাজপ্রাসাদে কেউ টিকতে পারে না, ফুলে গিয়েছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল বারবার। তখন সবাই ভাবলো যে আর বাঁচা যাবে না। তখন কিন্তু কবিরাজ ঠাকুর দ্বিতীয়বার এসে বলেছিল যে আজকে যে তোমাদের আঙ্গুলের ঘাটা দেখতে পাচ্ছি স্বামী, এটা যদি তোমাদের মধ্যে এই দুর্গন্ধ পচা ফোঁড়াটাকে যদি মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্তগুলো বাইরে বার করে দিয়ে জিভের লালাটা সরাসরি ভেতরে লাগাতে পারে, তবে স্বামীর ফোঁড়া সারতে পারে। কে করবে? সবাই তো নাকে চাপা দিয়ে হুড়ুর করে চলে গেল। কিন্তু কইকেই বলল, না, আমি ওই স্বামীর পচা গলিত দুর্গন্ধ পুঁজ রক্ত ফোঁড়াটাকে নিজে মুখ দিয়ে চুষব, নিজের ওই ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্ত টেনে মুখ দিয়ে বাইরে বার করে জিভের লালা ভেতরে লাগিয়ে দিয়ে খাসারিয়ে দিয়েছিলেন। সেদিন কইকেইকে বারবার বলেছিল রাজা দশরথ, কইকেই, তুমি বলো না কি চাও, তুমি বলো না কি চাও, তুমি বলো না কি চাও, আমি তোমাকে তাই দিয়ে দেব। কইকেইর একটা কথা, স্বামী, কিছু পাবার আশাই কিন্তু আমি সেবা করি না, স্ত্রীর কর্তব্য স্বামী সেবা তাই করেছি, দিতে ইচ্ছে হচ্ছে রেখে দিন, পরে দেবেন, নেব না। নিল না, নিল না, নিল না। কিন্তু একটা কথা বলি, সংসার নষ্ট হয় কখন জানেন? বাইরে থেকে কোনো বিষাক্ত কথা যখন কান দিয়ে ভেতরে ঢুকে যায়। কত সাজানো সংসার সামান্য কথাই ধ্বংস হয়ে যায়, সামান্য কথায় ধ্বংস হয়ে যায়। আজকে রাজা দশরথের কইকেয়ীর মতন এত পতিব্রতা স্ত্রী জগতে দ্বিতীয় দেখতে পাবেন না, কিন্তু সেও আজকে ঘুরে গেল কেন? ওই মন্থরার কথায়। কইকেয়ী দাসী ছিল মন্থরা। মন্থরা একদিন কইকেয়ীকে বলছে, কইকেয়ী, শুনেছিস রামচন্দ্র রাজা হবে? রাজা দশরথের পরে নাকি রামচন্দ্র রাজা হবে, এটা তোর কানে খবর গেছে? কইকেয়ী তখন শুনে কি ভাবলো জানেন? কইকেয়ী তখন বলছে, মন্থরা, এই মন্থরা, তুই আমায় কি কথা শোনালি রে বাবা, আয় আয় আয়, কাছে আয়, আমার ছেলে রাম রাজা হবে, তুই এত আনন্দের খবর দিলি, আয়, আমার সোনার হার আমি সারা জীবনের জন্য তোকে উপহার দিয়ে দিলাম। দেখুন, কোনো অপবিত্রতা ছিল তার মধ্যে? রাম কিন্তু তার গর্ভের ছেলে নয়, কইকেয়ী ছেলে কিন্তু রাম নয়। কইকেয়ী হচ্ছে রামের সৎমা, কিন্তু সে রাজা হবে জেনেই কইকেয়ীর মনটা ভরে গেল। কিন্তু মন্থরা কিন্তু কথাটা ঘুরিয়ে দিলেন। যখনই সোনার চেনটা মন্থরার গলায় দিলেন, মন্থরা সোনার চেনটাকে ছিঁড়ে নিয়ে মাটিতে ছড়ে ফেলে দিলেন আর বললেন, কইকেয়ী, আমি তোকে ভালোবেসে বলতে এলাম, তুই বুঝতে পারলি না। তুই জানিস একবার রাম যদি রাজা হয়, তোর ছেলেকে আর তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে কিন্তু রাম বাইরে বার করে দেবে। তার কারণ তোর রাম কিন্তু তোর গর্ভের ছেলে নয়, তুই তার সৎমা।
ব্যাস যখনই এটা বলেছেন তখনই কইকেয়ীর মনটা ঘুরে গিয়েছে। কইকেয়ীকে যদি বলতো যে তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেবে তাহলেও কইকেয়ী মেনে নিতেন, কিন্তু কইকেয়ীকে কি বলল, তোকেও বার করে দেবে আর তোর ছেলে ভরতকেও বার করে দেবে। কোনো মা চায় না যে আমার ছেলেকে বাইরে বার করে দেবে। যখনই শুনলো যে আমার ছেলেকে ঘাড়ে ধাক্কা দেবে রাম, না 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 না, হতে পারে না। আচ্ছা মন্থরা, তাহলে তুই বলতো আমার কি করা উচিত। ব্যাস এইবার ঘুরে এলো। মানে এতদিন কইকেয়ী একদম ঠিক পথে চলেছিলেন, কিন্তু হঠাৎ করে প্রশ্ন করে ফেললেন যে মন্থরা বলতো তুই আমাকে কি করা উচিত। তখন মন্থরা বলছে কইকেয়ী তোর কি করা উচিত, সামনে আয়। রাজা দশরথের তুই দুটো সেবা করেছিলি মনে আছে? রাজা দশরথ তোকে কিছু দেবে বলেছিল মনে আছে? তুই নিবি না বলেছিলি মনে আছে? আজকে সেই দুটো জিনিস চেয়ে নে। তুই বলবি প্রথম পাওনাটা রামকে না রাজা করে তোর ছেলে ভরতকে যেন এই রাজবাড়ির রাজা করে, আর দ্বিতীয় পাওনা বলবি রামকে যেন 14 বছরের জন্য আজকে থেকেই বনে পাঠিয়ে দেয়। ব্যাস মন্থরাকে কইকেয়ীকে জানা বললো। কইকেয়ী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে একভাবে ঘরে কাঁদছেন। রাজা দশরথ আজকে রামের অভিষেক হচ্ছে, কত মানুষ এসেছেন। রাজা দশরথ কইকেয়ীকে দেখতে পাচ্ছে না। কইকেয়ীকে খুঁজতে খুঁজতে ওপরের ঘরে গিয়ে দেখলো খাটের উপরে শুয়ে আছে, কাঁদছে। কইকেয়ীকে টেনে তুলে নিয়ে বলছে কইকেয়ী কাঁদছো কেন? হঠাৎ করে বলছে স্বামী আমি কাঁদছি কারণ আমার দুটো জিনিস আপনি আমাকে দেবে বলেছিলেন, আপনি আমাকে দেবেন। রাজা দশরথ তো উদার মানুষ, সে তো সত্যবাদী। সে বলে উঠল কইকেয়ী আমি তো তোমাকে তখনই দিতে চেয়েছিলাম, তুমি তো নিলে না। আচ্ছা বলো কি, বলো কি চাও বলো। কইকেয়ী বলছে আপনি আগে প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিজ্ঞা করুন যে আমি যা বলবো আপনি তাই দেবেন। রাজা দশরথ বলল বাবা 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 তোমাকে ভালোবেসে দেবো, আবার প্রতিজ্ঞা করার কি আছে? ঠিক আছে আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবো, যা চাইবে তাই দেবো। কিন্তু রাজা দশরথ ভাবতে পারে না কি চাইবে, ভাবতে পারে না। সঙ্গে সঙ্গে কইকেয়ী বলল স্বামী আপনি প্রতিজ্ঞা করে ফেললেন, আমার প্রথম পাওনা আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন, এই প্রতিজ্ঞা করুন। আর দ্বিতীয় পাওনা আপনার ছেলে রামকে এখন থেকে 14টা বৎসরের জন্য আপনি বনে নির্বাসন দেবেন। রাজা দশরথ হাউ হাউ করে কেঁদে উঠলেন, কিছু মুখে বলল না। রাজা দশরথ কিছুক্ষণ পরে কইকেয়ীকে শুধু একটা কথা বলল, দ্বিতীয় কথা বললেন না, শুধু একটা কথা। কইকেয়ী আমি সত্যবদ্ধ, আমি দেব, তবে একটা কথা তোমাকে আমি বলে যাই, আমার যেদিনকে সর্বঙ্গে ঘা হয়েছিল, যেদিনকে আমার বুড়ো আঙুলের নখের আগায় বিষাক্ত ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়ার জ্বালাই অঙ্গের ঘায়ের জ্বালাই যদি আমার মৃত্যু হতো, সেই মৃত্যু অনেক সুখের মৃত্যু হতো। আজকের এই দিনটার জন্য কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে? কইকেয়ী আমি সত্যবদ্ধ, আমি কথা দিলাম আমার ছেলে রামকে না রাজা করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব। আর কথা দিলাম 14 বছরের জন্য রামকে আমি বনে পাঠিয়ে দেব। কথা হয়ে গেল। কিন্তু আপনারা আসল বিরহটা দেখুন একবার। রাম রাজা দশরথকে যা ভালোবাসত, আর রাজা দশরথ রামকে যা ভালোবাসতেন, 24 ঘন্টার মধ্যে যদি রামকে একবার না দেখতে পায় রাজা দশরথ, হারাম হারাম বলে বুক চাবড়ে কাঁদতেন। মায়েরা এরকম অনেক বাবা মা আছে, কিছু কিছু সন্তানকে সারাদিনের একবার দেখতে না পেরে বুকের ভেতরটা খাখা করে ওঠে। রাজা দশরথ রামকে একদিন না দেখতে পেলে হারাম হারাম বলে কাঁদে। তাহলে যে বাবা 24 ঘন্টার মধ্যে একদিন রামকে না দেখতে পেলে কেঁদে ওঠে, সেই বাবাকে মুখে বলতে হচ্ছে রাম তুই 14 বছরের জন্য চলে যা। বলুন রাজা দশরথ কোথা থেকে বলছেন কথাটা, কোথা থেকে বেরোলো? রামকে ডেকে নিয়ে দাঁড় করিয়ে দুটো পা ধরিয়ে বলছে রাম তুই আমার পা ধরে কথা দিয়ে বল। তখন থেকে রাজা দশরথ কিন্তু চোখের জলে ভেসে বেড়াচ্ছে। রামকে বলছে রাম কথা দে, তোর যত কষ্টই হোক, তুই আমি তোর বাবা, তুই আমার ছেলে, প্রতিশ্রুতিবদ্ধ হ।
14টা বৎসরের জন্য বনে চলে যাবে, আমার জন্য তোর বুক ফাটা কান্না আসলেও আমাকে এসে তুই দেখা দিবি না, রাজবাড়িতে তুই আসবি না, বেরিয়ে যা। আর রাম বাবার একটা কথাও মানতে যায় না। রামের মতো বাধ্য সন্তান হতে পারে না। রাম বাধ্য ছেলে ছিল, বাবা শুধু বলে দিয়েছে 14 বছরের জন্য চলে যায়, এতেই চলে গেছে, আর প্রশ্ন কিন্তু দ্বিতীয়বার করেনি। রামকে শুধু একটা কথা বলার সাথে সাথে রাম বলল, বাবা আমি কথা দিলাম আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কিন্তু একবার ভুলেও প্রশ্ন করলো না যে কেন যাব, কে বলেছে, কি কারণ, কিচ্ছু বললো না, নীরবে বেরিয়ে গেলেন। রাম চলে যাচ্ছে, তার সঙ্গে সীতা দেবী চলে যাচ্ছে, লক্ষণও চলে যাচ্ছে। এই যে রাম চলে গেল, লক্ষণ চলে গেল, সীতা দেবী চলে গেল, রাম বেরিয়ে যাবার কটা দিন পরে রাজা দশরথ মৃত্যুবরণ করল। এই যে মরণ খবর, এইটা গিয়ে পৌঁছালো ভরতের কাছে। ভরত কিন্তু এতক্ষণ এইখানে ছিল না। ভরত এই সময়টা মামার বাড়িতে ছিলেন। ভরত যদি একবার রাজবাড়িতে থাকতো, কারো ক্ষমতা ছিল না কিন্তু রামকে বনে পাঠাবে, কারণ ভরতের মতো ভাই ত্রিভুবনে একটা দেখা যাবে না। ভরতের মতো ভাই পাওয়া কোটি জন্ম তপস্যা করলে ভরতের মতো ভাই পাওয়া যায়। যখন খবর পেয়েছে আমার বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে রাজবাড়িতে এসে দেখছে বাবা মরে গিয়েছে, কিন্তু পাশে দাদা নেই, সীতা দেবী নেই, লক্ষণ নেই। সবাই বলল তোমার মা কইকেয়ীর জন্যই কাণ্ড ঘটেছে। সঙ্গে সঙ্গে ভরত দেখুন এইবার কইকেয়ীর কাছে গিয়ে বলছে, মা তোমাকে মা বলতে আমার ঘেন্না করে, ঘেন্না করে মা বলতে তোমাকে। মা ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, ইতিহাস তোমাকে আঙুল তুলে কথা বলবে। মা যতদিন লোকে ইতিহাস পড়বে ততদিন তোমার কথা ভেবে তোমাকে আঙুল তুলে বলবে, কইকেয়ীর মতন সৎ মা যেন কোনো বাড়িতে না হয়। মা আমার দাদা রাম, আমি তার ভাই ভরত, রাম রাজা হবে, ভাই আনন্দ করবে, তুমি কায়দা করে চক্রান্ত করে তুমি দাদাকে বনে পাঠিয়ে দিয়েছো, ভেবেছো তোমার ছেলে ভরত রাজা হয়ে তোমার বোনের আশা পূর্ণ করবে। মা আমি কথা দিলাম তোমার আশা আমি পূর্ণ হতে দেব না, আমি দাদাকে জোর করে নিয়ে এসে রাজা করাবো। ছুটতে লাগলো ভরত, ঘর থেকে বেরিয়ে গেল। ছুটতে ছুটতে ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে কয়েক মাস কেঁদে কেঁদে দেখলো ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে রামচন্দ্র বসে রয়েছেন। ভরত গিয়ে আছাড় খেয়ে পড়লো রামের চরণে, দাদা চলো চলো চলো, তুমি আমার সাথে, তুমি রাজা হবে, চলো। বারবার চলো চলো করছে। ভরতের হাত দুটো ধরে কাছে টেনে নিয়ে বলছে, ভাই তোর যদি রাজা হতে না ইচ্ছে হয় তুই হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, আমি তোর বড় ভাই, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি 14টা বৎসর আমি বুক ফেটে কেঁদে বনে মরে যাব, তবুও বাড়িতে যেতে পারবো না, আমি সত্যবদ্ধ। আমি যদি মিথ্যে কথা বলি পরবর্তী সূর্য বংশে যত রাজা হবে সবাই মিথ্যেবাদী হয়ে যাবে, আমি মিথ্যে কথা বলবো না। তোর যদি রাজা হতে না ইচ্ছাই হবি না, কিন্তু তুই আমাকে বারবার বলিস না ভাই তুই চলে যা, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। গেল না। দেখুন রাম কথা দিয়েছেন সে যাবে না। ভরত তখন দেখলো, দাদা ঠিক আছে, তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক, তুমি যখন যাবেই না তোমার পাদুকা দুটি আমার মাথায় দাও, আমি পাদুকা দুটি মাথায় নিয়ে গিয়ে আমি রাজা হব, আমি রাজত্ব শাসন করব, সিংহাসনে আমি বসবো না, তোমার পাদুকা দুটি সিংহাসনে সাজিয়ে ওই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে সারাটা জীবন আমি রাজত্ব শাসন করে যাব। সেই ভরত এত দাদা রামকে ভালোবাসে, সারা জীবন ধরে সিংহাসনটা একবারও বসেননি। রামের পাদুকা সাজিয়ে পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে তিনি রাজত্ব করেছিলেন নন্দীগ্রামে। কোথায়? মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, উত্তর ভারতের নন্দীগ্রাম বলে একটি জায়গা, যেখানে ভরত রাজত্ব করেছিলেন। তাই আজকে যে ভরত দাদা রামের জন্য কাঁদতে কাঁদতে ছুটল,
কিন্তু রামকে পেল না, ফেরত এলো। আজকে সেই ভরত এই দাপর যুগে তিনি হয়েছেন কৃষ্ণের প্রিয় সখা সুদামা। তাই তো ভরতের ভাবে ভাবিত হয়ে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, আবার ফেরত আসলেন। যেমন ভরত বাড়িতে এসে রাজা হলেন, তেমন সুদামাও বাড়িতে এসে রাজার ভাবে ভাবিত হলেন। এসে দেখলো সেই তালপাতার কুঁড়ে ঘর নেই, বিরাট একটা রাজপ্রাসাদ। হঠাৎ মনে মনে চিন্তা করলো, কোন রাজা বোধহয় আমার স্ত্রীকে সরিয়ে দিয়ে রাজবাড়ি বানিয়েছেন। হঠাৎ করে যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছে, ভেতর থেকে কুচেলা দেবী সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে হাত জোর করে ফেললেন, কি কুচেলা, কি দেখছি, কার বাড়ি এটা, তুমি একই রূপ দেখাচ্ছ আমায়? সঙ্গে সঙ্গে কুচেলা দেবী বলল, স্বামী, আপনি যেদিনকে আমাকে বাড়িতে রেখে কৃষ্ণের কাছে গেলেন, তার পরের দিনে স্বয়ং বিশ্বকর্মা এসে আমার এই রাজবাড়ি বানিয়ে দিয়েছেন। স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন উজাড় করে দিয়ে দিয়েছেন। আর মা লক্ষ্মী ঠাকুর এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সুদামা পিছন ঘুরে দাঁড়ালেন। ওরে সখা, আমি এইবার বুঝতে পেরেছি, তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, তাই না? সখারে, তুই আমাকে বাড়ি গাড়ি সোনা দিয়ে ভুলিয়ে রাখতে চাইলেও আমি তোকে ভুলবো না। কেন জানিস? প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে। আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আর কিছু নাই চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। 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 জন্মে জন্মেই কিন্তু বন্ধুত্ব করে এসেছিলেন সুদামা। তাহলে আজকে দেখুন একবারে জন্মে জন্মের বিবরণ। সত্যযুগে 4 নারায়ণের মধ্যে একজন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, দাপরে বন্ধুদের মধ্যে একজন, কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত, যার যশোর জেলার বাংলাদেশে তার আশ্রম। এবং এই সুন্দরানন্দ পণ্ডিত তিনি এত বড় ভক্ত ছিলেন, একদিনকে একটা জামির গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ভাবনা চিন্তা করেছিলেন যে আহারে, এটা জামির গাছ না হয়ে যদি কদম গাছ হতো, তাহলে আমি কদম ফুল পেতাম, আর সেই কদম ফুল দিয়ে আমি আমার ভাই কানাইকে সাজিয়ে দিতাম। যখনই এটা ভাবলেন, দেখা গেল সেই জামির গাছের মধ্যে কটা কদম ফুলও দেখা দিয়ে দিয়েছিলেন। তাই সেইভাবে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আনন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম ফুল জামিরের গাছে গো। ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম ফুল জামিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত তিনি হচ্ছেন কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল। আজকে 4 যুগে আমরা সবাই মিলে সেই পরম ব্রহ্ম ভগবান তিনি আর তার সখা কেমন করে লীলা করেছিলেন, আর জগৎ মাঝে তত্ত্ব দর্শন করিয়েছিলেন, সেই লীলা আমরা আজকে আস্বাদন করলাম। আজকে দেখুন, আজকে সেই সুদামাও কিন্তু ঐশ্বর্য ভুলে গিয়ে যখন কৃষ্ণকেই মূল ঐশ্বর্য বলে ভাবলেন, তার আর কিছুই অভাব হলো না। তাই ভগবানকে যদি কেউ এইভাবে নিজেকে বিকিয়ে দিয়ে ভালোবাসতে পারেন, এইটুকু অন্তত বলা যায় যে আপনি এই জগতের ধনী না হলেও অপ্রাকৃত জগতের কিন্তু পরম ধনী ধনী হয়ে যাবেন। আর অপ্রাকৃত জগতের পরম ধনী যদি একবার হতে পারেন, আপনার শান্তির অভাব কোনোদিন হবে না। তাই সেই পরম ব্রহ্ম তিনি কেমন অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালে ভয়া হরি
আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি না, কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল হরি হরি বল। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। হরি বল। আজকে আমরা গতকালকে অনেক লীলা শুনেছেন, রাসও বোধহয় হয়েছিল নাকি? হ্যাঁ, কত কিছু তত্ত্ব তথ্য দৃষ্টান্ত সিদ্ধান্ত ভাব নাচ কত কিছু হয়েছিল। আর আজকে আমরা ভাবের সঙ্গে আবেগের সঙ্গে প্রেমের সঙ্গে কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করলাম। খুব সংক্ষিপ্ত আকারে তার 4 যুগের বিবরণ আমরা আস্বাদন করলাম। এবার সবাই মিলে একটু ওনাদের উদ্দেশ্যে বলুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ সুদামা কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। সুন্দরানন্দ পণ্ডিত কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। আর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। আর জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। মদন মোরে বাহু তুলে জয় দাও জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। ওই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল।